দেখুন, সমস্যাহীন পৃথিবী কিন্তু হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি এগুলো কিন্তু আমাদের সবার জীবনেই থাকবেই। এগুলো থেকে পালিয়ে বেরিয়ে তোমার আমার কোনোই লাভ নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এইগুলোর মধ্যের থেকে আমরা যাতে খুশি থাকি সেইগুলোই আমাদের খুঁজে বের করে নিতে হবে। কারণ আমরা যদি মন খারাপ করে বসে থাকি তো এরকম কেউ আসবে না আমাদের মন খারাপ ঠিক করার জন্য। আমরা যদি রাগ করে না খেয়ে বসে থাকি তাহলেও কেউ আসবে না আমাদের এক মুঠো খাওয়ার জন্য। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এইগুলো মেনটেন করেই চলতে হবে। তো চলো, আজ আমি কী কাজ করলাম সারাদিন সেইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আজ আমি যেহেতু আজকে আমাদের এখানে এটা প্রচলিত যে ভাদ্র মাসে আর কি যেসব আমাদের ঘরে শাড়ি টাড়ি কাঁথা টাথা পরে থাকে সেগুলো রৌদ্রে দিতে হয়। আমার মাটা কাকি সব আগে দেখতাম পুরনো সব আমাদের গ্রামের বাড়ি, তো গ্রামের দিকে সবাই এসব রৌদ্রে দিত। বলে যে ভাদ্র মাসে নাকি ভাদ্র মাসের যে রোদটা খাওয়ালে জামা কাপড়ে পোকামাকড় লাগে না, জামা কাপড়গুলো ভালো থাকে আর কি, পচে যায় না, গাদি পচা হয় না। তো এই কারণেই আমার অত আমার নেই, মানে কাঁথা টাথা সেগুলো হয়তো নেই। তো আমি ভাবলাম যেগুলো শাড়ি আছে সেগুলোই আলমারি থেকে বের করে এইভাবেই আমি রোদ্দুরে দিই। তো প্রথম নিচে দিচ্ছিলাম, তা দেখি না নিচে রোদটা ঠিক করে লাগবে না, এদিকে আকাশে ভীষণ মেঘও আছে। আবার রোদটা যে উঠেছে না সেই রোদটা মানে ভীষণ প্রচণ্ড, এখানে আসাই যাচ্ছে না, ছাদের রোদ বুঝতেই তো পারছো। তো আমি বলছি তাও দিতে হবে রোদ্রে, না হলে আর কদিনে মাত্র বাকি আছে, মাসটা চলে যাবে। এই কারণেই আমি নিয়ে এসে, আর যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছিল তো ঘরে থাকলেই জামা কাপড়গুলো কী হয় বলো তো, অনেক দিন পরে থাকে তো ভাঁজ হয়ে হয়তো এইভাবে থেকে থেকে নষ্ট হয়ে যেতে পারে, পরা হয় না অনেক সময় অনেক জামা কাপড় শাড়িগুলো। তো এই কারণে আমি সব নিয়ে এসেছি উপরে, এসে এখন সব এক একটা করে মেলে দিচ্ছি। আর এদিকে ছাদে এতটাই রোদ যে আমার মানে পা পুড়ে যাচ্ছিলো। আবার মনে নেই চপ্পলটা আনতে, ভুলে গেছিলাম, পরে দেখি পাটা পুড়ে যাচ্ছে, আবার নিচে গিয়ে চপ্পলটা নিয়ে এসেছি। তো এখন এই শাড়ি মেলছি আর দেখছি যে উপরে আকাশ না একদম কালো মেঘে ছেয়ে আসছে, একটা বড় একটা মেঘ আসছে এদিক পূব দিক থেকে। তো আমি আবার ভাবছি মেলে দিচ্ছি, মেলা প্রায় হয়ে গেছে, মেঘটা যদি পড়া শুরু করে দেয়, কিন্তু কী করবো, একবার যখন এত কষ্ট করে নিয়ে এসেছি বলো ছাদে, এতগুলো জামা কাপড় আনতে, মানে শাড়িগুলো আনতে, শাড়িগুলো ওয়েটও ছিল কিছু, মানে আমার রাজস্থান থেকে যেসব শাড়ি কিনেছি সেই সব শাড়ি ভীষণ ওয়েট। তো আমার ভীষণ কষ্ট হয়েছে, আবার রোদ্রের মধ্যে এসেছি, অর্ধেকটা মেলা হয়ে গেছে। তো এখন আর কী করে আমি আবার এই শাড়িগুলো তুলে নিয়ে যাবো, আর যেহেতু ভাঁজগুলো ভাঙা হয়ে গেছে তো আমার তো সেই কষ্ট করতেই হবে। আর ভাঁজগুলো ভাঙা যখন হয়ে গেছে তখন আর আমি ভাবছি যে মেঘটা দেখা যাবে, যদি দেখি ঝটপট করে বৃষ্টি পড়ছে তো আমি এখানেই থাকবো আর সব তুলে দেবো। এই কারণে আমি মানে সাহস করে আর মেলেই দিচ্ছি। তো জানোই তো, আর এই জামা কাপড়গুলো যদি বাই চান্স একটু মানে বৃষ্টির জলে ভিজে যায় তাহলে আমার তো আরও মানে হিতে বিপরীত হয়ে গেল, এগুলো আবার আমার ফ্রেশ করে ধুতে টুতে মানে ভীষণ ঝামেলা হয়ে যাবে। এই কারণেই আমি ভাবছি যে মেলে দিয়ে এখানে বুঝতে পারবো, দেখো এখানে মেঘটা পুরো একদম মাথার উপর চলে এসছে, আর একদম ছায়া পড়ে গেছে হট করে, ভীষণ বড় একটা কালো মেঘ। তো ভাবছি এখানেই থাকবো, মেলবো কি না, মানে দমন দমন হচ্ছে যে কি করব। আবার এদিকে ভাবছি যে না মেলেই দিই, কারণ মেঘটা আবার হাওয়া আছে, অনেকটা হাওয়া আছে, তো মেঘটা ভাবছি যে হাওয়া জোরে একটু ছাড়লে, হাওয়াটাও জোরে ছাড়লেই চলে যাবে আর কি মেঘটা, এখানে থাকবে না। আর আবার ভাবছি যে না এই সময় তো মানে ঝরঝর করে বৃষ্টি পড়া শুরুও করে দেয়, মানে কী করবো আমি সেটাই বুঝতে পারছি না। লাস্টে ভাবলাম, লাস্ট ডিসিশন নিয়ে নিলাম যে না থাক, মেলেই দেবো সব, যা হয় হবে দেখা যাবে। চটটা এখানে রাখবো আর চটে ঝটপট করে তুলে দেবো, এই আশা নিয়ে সবগুলো আমি মেলে দিয়ে এইখানেই